আমাদের রাস্তা অবরোধের মেইন পারপাস হচ্ছে আমাদের যে টেম্পোরারি একটা ক্যাম্পাস আছে প্রাইমেসি ইউনিভার্সিটি, স্টার টাওয়ার প্লাস HBR টাওয়ার, আরেকটা হচ্ছে টেক্সটাইল বিল্ডিং। আমাদের তিনটা বিল্ডিং বনানীতে অবস্থিত। এগুলো হচ্ছে টেম্পোরারি বিল্ডিং, একটাও পার্মানেন্ট না। তো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস হচ্ছে 300 ফিটে অবস্থিত। আমাদের এই তিনটা ক্যাম্পাসের মধ্যে কিছুদিন আগে প্রায় 6 মাস আগে আমাদের একটা ক্যাম্পাস ছেড়ে দেওয়া হয়েছে, টেক্সটাইল বিল্ডিং যেটা, সেটা অলরেডি ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে এইখানকার সকল মালামাল আমাদের স্টার বিল্ডিং এর মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল যে হচ্ছে আমাদের স্টুডেন্টদের পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট করে দেবে। তো আমরা হচ্ছে যখন হচ্ছে ওদেরকে বলি যে আপনারা হচ্ছে ভাড়া দিচ্ছেন না বিল্ডিং এর, তো হচ্ছে আপনারা পার্মানেন্ট ক্যাম্পাসও তৈরি করছেন না, আমাদের ভবিষ্যৎটা কোথায়? তখন আমরা আগস্টের 27 তারিখে একটা আন্দোলন করি। সেই আন্দোলনের প্রেক্ষিতে ওরা আমাদেরকে আশ্বাস দেয় যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে নিয়ে যাবে। তো এটা বলার পরে তারা হচ্ছে আমাদেরকে থামায় দেয়, ওই যে বিল্ডিং এর যে জিনিসপত্রগুলো ছিল ওইগুলোকে পার্মানেন্ট ক্যাম্পাসে স্থানান্তর করে। গত পরশু দিনের আগের দিন, শুক্রবারের আগের দিন মানে বৃহস্পতিবারে, সে হচ্ছে আমাদের ট্রাক ভরে ভরে পার্মানেন্ট ক্যাম্পাস থেকে যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো ফেরত নিয়ে আসে। ফেরত এনে তারপরে স্টার বিল্ডিং এর মধ্যে আমাদের হল রুমটাতে সাজাচ্ছে যে এক্সাম দেবে, মানে স্টুডেন্টরা এক্সাম দেবে। তখন জিজ্ঞেস করলাম যে আপনারা কেন এগুলো সাজাচ্ছেন? তখন বলতেছে যে তোমরা এক্সাম দেবা কোথায়? পার্মানেন্ট ক্যাম্পাসের কি খোলা আকাশের নিচে এক্সাম দেবা? তখন হচ্ছে মানে স্টুডেন্টরা যায় ওদের সাথে যখন কথা বলে যে পার্মানেন্ট ক্যাম্পাসে তো নতুন করে একটা ইটও গাঁথেন নাই, আপনারা কিভাবে মানে আশা দেন যে হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস হবে বা নিয়ে যাবেন? এর মধ্যে আমরা শুনতেছি পার্মানেন্ট ক্যাম্পাসটাকে 400 কোটি টাকার বিনিময়ে আমাদের বিওটি চেয়ারম্যান বিক্রি করে দিচ্ছে। তো যেখানে আমাদের এতগুলো স্টুডেন্টদের কোনো ভবিষ্যৎই নাই, মানে হচ্ছে কোনো স্টুডেন্টকে হচ্ছে তারা ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারছে না, সেখানে আমরা এই ক্যাম্পাসে থেকেই বাকি করব। এই দাবিতে আপনারা রাস্তা অবরোধ করছেন। ধন্যবাদ আপনাকে।